কাঁদতে কাঁদতে কামাল মজুমদার বলেন, আর রাজনীতি করব না, আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিয়েছি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেছেন তিনি আর রাজনীতি করবেন না। তিনি আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছেন। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের কাছে এই কথাগুলো বলেন কামাল মজুমদার। রাজধানীর কাকরুল থানায় দায়ের করা আতিকুল ইসলাম হত্যা মামলায় কামাল মজুমদার সহ 6 জনকে আজ সিএমএম আদালতে হাজির করা হয়। অন্যরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও একেএম শহীদুল হক। এই মামলায় তাদের প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর বিষয়ে পুলিশ আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। কথা শেষ না হতে কামাল মজুমদার বিচারকের উদ্দেশ্যে বলতে শুরু করেন, মাননীয় আদালত, আমার বয়স এখন 76 বছর। আমি ডায়াবেটিসের রোগী। কারা কর্তৃপক্ষ আমাকে ডায়াবেটিক্স মাপার মেশিনও নিতে দিচ্ছে না। কামাল মজুমদার এই বলার পর কাঁদতে থাকেন। পরে আবেগ কিছুটা নিয়ন্ত্রণ করে তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, এই আদালতে আসার পরও আমরা আইনজীবীর সঙ্গে কথা বলতে পারছি না। আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। কামাল মজুমদার আবার কাঁদতে থাকেন। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে, একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমাদের নাতি নাতনির সঙ্গে খেলা করার কথা। এই দেশে রাজনীতি করার কোনো পরিবেশ নেই। আমরা চাই নতুন যুব নেতৃত্বে আসুক। কামাল মজুমদার এই কথা বলতে বলতে ঢাকা সিএমএম আদালতের হাজতখানার ভেতরে ঢুকে যান।